মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতের ভিতরে, যার দেহের ভিতরে, যার বুকের মধ্যে, সিনাগের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে বাতলে দেওয়া জিনিসগুলোর প্রতি সামান্য থেকে সামান্য সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আমার কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, মৃত্যুবরণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোনো একদিন না একদিন যদি সে গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, গুনাহের আযাব তাকে দিয়ে তার সামান্য সরিষা দানা পরিমাণ ঈমানের কারণে কোনো একদিন না একদিন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে জান্নাত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, পাঠ করেছি, যে হাদিস এবং আয়াতের মধ্যে একজন মুসলমান তার ঈমানটা কেমন হবে, সে যদি ঈমান আনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজি কোরআন পূর্বে অবতীর্ণ সমস্ত আসমানি কিতাব সহিবা সবগুলোর প্রতি যদি ঈমান আনে, তাহলে তার ঈমানটা কেমন হতে হবে, এবং একজন মুসলমান, একজন মুমিন ঈমান পরবর্তী তার কি আরো কোনো দায়িত্ব ভার আছে কিনা, তাকে আমল করতে হবে কিনা, নাকি আমল ছাড়াই জান্নাতে যেতে পারবে, এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই পৃথিবীতে মানুষকে পাঠানোর পরে সমস্ত সবকিছু মানুষের সেবার জন্য, মানুষের খিদমতের জন্য রাব্বুল ইজ্জাতুল জালাল তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছি, তাদের উপর আমি আল্লাহ ইবাদতকে ফরজ করেছি ঠিক, কিন্তু মানুষের জন্য পৃথিবীতে আমি সব কিছু, যত ফল, যত ফসল, যত প্রাণী, সব কিছু আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল একমাত্র আমার বান্দাদের খিদমত, আমার বান্দাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পৃথিবীটাতে পরিপূর্ণ করে দিয়েছেন নিয়ামত রাজি দ্বারা। একজন বান্দা, একজন মানুষ, একজন ব্যক্তি পৃথিবীতে আসার পরে যেন সুখ শান্তি ভাবে, তৃপ্তি সহকারে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের ইবাদত করতে পারে, আমি আল্লাহকে খুশি করতে পারে, এই জন্য রাব্বুল ইজ্জাতুল জালাল মানুষকে শুধু ইবাদতের জন্য পৃথিবীতে পাঠান নাই, ইবাদতের পাশাপাশি কিভাবে সমস্ত প্রাণীকুল তাদের খিদমতের জন্য নিয়োজিত, আমি আল্লাহ তাদেরকে যে সমস্ত নিয়ামত, যা কিছু আমি তাদেরকে দিয়েছি, যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছি, সব আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মানুষের উপকার, মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছি। কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন 2 পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারস। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে দুনিয়ার মুসলমানেরা, আমার বান্দারা, তোমরা শোনো, আমি তোমাদেরকে চতুষ্পদ জন্তু তোমাদের খিদমতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি, পৃথিবীতে দিয়েছি। এই চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য রয়েছে অনেক উপদেশ, অনেক চিন্তার বিষয়। শুধু তাই নয়, চতুষ্পদ জন্তুর থেকে আমি তোমাদের জন্য বিভিন্ন পানীয় পদার্থ তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি, এমনকি তার থেকে দুধ পান করো, যখন সেটার সময় হয়ে যায় সেটাকে জবাই করে তার গোশতগুলো তোমরা আহার করো। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর
ইজ্জাতুল জালাল কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা শোনো, মনের যুগ কান লাগায়া তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে এত এত নিয়ামত পৃথিবীতে আমি তোমাদেরকে দিয়েছি। সকল বান্দারা, সকল পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি তারা আমার নিয়ামত রাজির গণনা করতে থাকে, তাদের মৃত্যু হয়ে যাবে। কিয়ামত হয়ে গেলেও কোনো বান্দা আমার নিয়ামত রাজির গণনা করে শেষ করতে পারবে না। তাদের মৃত্যু এসে গেলেও আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের নিয়ামতগুলো গণনা করে কোনো বান্দা শেষ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যত নিয়ামতের কথা আমি বলি না কেন, যদি সারা রাত এখানে বসে কোরআন ও হাদিস থেকে আমি আল্লাহর নিয়ামতগুলো আপনাদের জন্য যা দিয়েছেন বর্ণনা করি, আল্লাহ বলেন শেষ করা যাবে না, শেষ করা সম্ভব হবে না। যত দামি দামি নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের পুরা দেহ পুরা বডিটাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছেন দুনিয়াটা দেখার জন্য, এটা অনেক বড় নিয়ামত। এটা কত বড় নিয়ামত একমাত্র সেই ব্যক্তি বুঝে যাকে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল দুটি চোখ দেন নাই। আল্লাহ আপনাকে আমাকে দুটি হাত দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত একমাত্র সেই ব্যক্তি বুঝে যেই ব্যক্তিকে আল্লাহ দুটি হাত নামক নিয়ামত দেন নাই। আল্লাহ আপনাকে দুটি পা দিয়েছেন, তার পৃথিবীটাকে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য, হেঁটে হেঁটে ইবাদত গায়ে যাওয়ার জন্য নিয়ামত হিসেবে দুটি পা দিয়েছেন। এই পা দুটি কত বড় নিয়ামত একমাত্র সেই ব্যক্তি বুঝে যাকে আল্লাহ দুটি পা নামক নিয়ামত দেন নাই। এভাবে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আপনার পুরা দেহটাকে পরিপূর্ণ নিয়ামত রাজির মাধ্যমে, সবগুলোর মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্যই তো একজন কবি বলেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তে দিয়া, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তে দিয়া, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सिर से पाँवों तक तेरे सनात सब दिया, मेरे सिर से पाँवों तक तेरे सनात सब दिया। देखने को आँख दे कर बोलने को लब दिया। कभी अल्लाह के डाक दिए बोले, अल्लाह তুমি আমাকে পৃথিবীতে পাঠানোর পরে আমাকে ছাদ হিসেবে সুবিশাল আসমান আমার মাথার উপরে তুমি রেখে দিয়েছো। যে সুবিশাল আসমান থেকে তুমি আমার বান্দার জন্য, আমি একজন নগণ্য বান্দা হিসেবে আসমান থেকে তুমি আমার জন্য ঠান্ডা পানি বৃষ্টি বর্ষণ করো। আয় আল্লাহ, শুধু তাতেই ক্ষান্ত নয়, পৃথিবীতে পাঠানোর পরে তুমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে একটা সমতল ভূমি জমিন দিয়েছো। আয় আল্লাহ, এই সুন্দর পৃথিবীটা প্রদর্শন করার জন্য, দেখার জন্য তুমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে দুটি চক্ষু, দুটি দৃষ্টি আমাকে দিয়েছো। আয় আল্লাহ, সাথে সাথে তোমার ইবাদত করার জন্য, তুমি আল্লাহর জিকির আজকার করার জন্য আমি একটি পবিত্র জবান তুমি আমাকে দিয়েছো। এত এত দামি নিয়ামত তুমি আমাকে দিয়েছো। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বান্দাকে বলে, বান্দা যত নিয়ামত আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তোমাকে দিয়েছি, এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আন-নিয়ামাতুল ঈমান, ঈমান নামক নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতের ভিতরে, যার দেহের ভিতরে, যার বুকের মধ্যে, সিনাগের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে বাতলে দেওয়া জিনিসগুলোর প্রতি সামান্য থেকে সামান্য সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আমার কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, মৃত্যুবরণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোনো একদিন না একদিন যদি সে গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, গুনাহের আযাব তাকে দিয়ে তার সামান্য সরিষা দানা পরিমাণ ঈমানের কারণে কোনো একদিন না একদিন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তাকে জান্নাত দান করবে।